আবহাওয়া, জলবায়ু এবং পরিবেশ পরিবর্তনের ওপর আসাম বিশ্ববিদ্যালয়ের শুরু হয়েছে দুদিনের সেমিনার। এই সেমিনারে দেশ বিদেশের বৈজ্ঞানিক গবেষকরা উপস্থিত হয়েছেন। জলবায়ু এবং পরিবেশ পরিবর্তনের ফলে কি কি সমস্যার সম্মুখীন হবে মানব সমাজ এবং কিভাবে মোকাবিলা করতে হবে এই নিয়ে গবেষকরা তাদের মতামত ব্যক্ত করবেন। সেমিনারে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ নিয়ে শিলচর থেকে আমাদের প্রতিনিধি পাপলু দাসের এক প্রতিবেদন দেখুন। আবহাওয়া, জলবায়ু এবং পরিবেশের যে নিরন্তর পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক মানের এক সমাবেশ, সেমিনার। এবং এই সেমিনারে মূলত কারা এসছেন, কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটা আমরা জানবো। ডক্টর নিরঞ্জন রায় রয়েছেন এখানে এবং উদ্যোক্তাদের মধ্যে অনেকেই রয়েছেন। আমরা ডক্টর নিরঞ্জন রায় থেকে জানবো, স্যার মূলত কি বিষয়ের উপরে এই যে সেমিনার যেটা হচ্ছে বা কারা কারা এসছেন, কি বিষয়গুলো নিয়ে আলোচনা? আমাদের এইটা হলো আন্তর্জাতিক সম্মেলন এবং জলবায়ু পরিবর্তন, তার সমস্যা এবং কি কি চ্যালেঞ্জেস এবং কিভাবে আমরা মোকাবেলা করতে পারি এই নিয়ে আমরা আলোচনা করব। এখানে এখানে আমাদের যে কিনোট স্পিকার আজকে ছিলেন, ভিয়েনা থেকে এসছেন ডক্টর দেবজ্যোতি চক্রবর্তী, উনি কিনোট অ্যাড্রেস দিয়েছেন সকালে। তারপর আমাদের নেপাল থেকে একজন এসছেন, ডক্টর অচ্যুত তেওয়ারি, ত্রিভুবন ইউনিভার্সিটি থেকে। আমাদের বাংলাদেশ থেকেও রিপ্রেজেন্টেটিভ এসছেন। আমাদের এই যে সম্মেলন দুদিনের, এটা একটা বিশেষত্ব হলো যে এখানে সায়েন্টিস্টরা যেমন এসছেন, সায়েন্টিস্ট, পলিসি মেকার, একাডেমিশিয়ান, সাথে সাথে যারা সোসাইটির সাথে জড়িত, যারা সোসাইটিতে নিজেরা কাজ করছেন সমাজের প্রত্যেকটা স্তরে। ভারত বিকাশ পরিষদের উদ্যোগে আমরা এখানে ভারত বিকাশ পরিষদ এবং জিবি পন্ড, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হিমালয়ান এনভায়রনমেন্ট, আইসিএআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, আটারি গুয়াহাটি এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র, এটা এইগুলো অর্গানাইজেশনকে নিয়ে আইসিএসএসআর স্পন্সর্ড এই দুদিনের সম্মেলন। এবং এখানে সর্বস্তরের একটা মেলবন্ধন ঘটেছে। যে আজকে দেখা যাচ্ছে যে জলবায়ু যে পরিবর্তন হয়েছে, এই জলবায়ু পরিবর্তনকে মোকাবিলা করতে হলে শুধু সায়েন্টিস্টদের দ্বারা সম্ভব নয়, একা শুধু পলিসি মেকারদের দ্বারা সম্ভব নয়, সবার মেলবন্ধনে একটা যৌথ প্রচেষ্টা আমরা করেছি এখানে। যে এখানে দুদিনের আমরা আলোচনা করব, একটা অ্যাকশন প্ল্যান আমরা তৈরি করব যে আগামীতে কিভাবে আমাদের এই যে জলবায়ু পরিবর্তনের সাথে আমরা মোকাবিলা করব এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যে মূল যেটা বিষয়, এটা নিয়ে আমরা অ্যাকশন প্ল্যান তৈরি করব। আজকে আমাদের সর্বভারতীয় সাংগঠনিক সম্পাদক শ্রী সুরেশ জৈনজি এসেছিলেন, ভারত বিকাশ পরিষদের সম্পাদক, সর্বভারতীয় সম্পাদক। উনি চিফ গেস্ট ছিলেন এখানে। তো উনি একটা প্রস্তাব রেখে গেছেন যে আমাদের এই সম্মেলনের তরফ থেকে একটা সোসাইটি আমরা যাতে তৈরি করতে পারি, কারণ যেহেতু এখানে সর্বস্তরের স্টেক হোল্ডাররা মিলিত হয়েছেন, তাই একটা যদি আমরা সোসাইটি তৈরি করতে পারি এবং সোসাইটির তরফ থেকে যদি আমরা জলবায়ু পরিবর্তন মোকাবিলা করার জন্য কাজ করে যেতে পারি, তার জন্য একটা পার্মানেন্ট প্ল্যাটফর্ম দরকার। এবং আমরা ওনার যে প্রস্তাব, এই প্রস্তাবের জন্য আমরা কাজ করছি, একটা রূপরেখা তৈরি করব এবং আগামীকালকে এটার উপর একটা অ্যাকশন প্ল্যান আমরা তৈরি করব। এখানে ইতিমধ্যে আপনারা জানলেন দেশ বিদেশের অনেক গবেষক, বিজ্ঞানী এসছেন এবং তাদের মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প বাস্তবায়ন করতে অবশ্যই রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকারের হোক, হাতটা এগোনো দরকার। শিলচর থেকে আমি পাপ্পু দাস, এনকেটিভি বাংলা।